ওয়াও! অপু বিশ্বাসকে আমরা আবারও তার সন্তান আব্রাহাম খান জয়ের সাথে দেখতে পেলাম খুবই ফুরফুরে মেজাজ নিয়ে, হাসি খুশি নিয়ে। মা ছেলে কোথায় যেন যাচ্ছে একে অপরের হাত ধরে। কি সুন্দর মানে মা ছেলে জুটি, দেখতে অসাধারণ লাগতেছে ভাই। আর যারা আব্রাহাম খান জয়কে নিয়ে খুব বাজে কথা বলে, আব্রাহাম খান অটিস্টিক বয়, তো তাদের জন্য বলবো যে এই ভিডিওটা বা এই ছবিগুলো ভালো করে দেখে নেবেন। এরকম একটা সুন্দর সুস্থ সবল ছেলেকে যারা প্রতিবন্ধী বলে, আমি বলবো তারাই আসলে হচ্ছে মনের দিক দিয়ে প্রতিবন্ধী। মানে ভাই, প্রতিবন্ধী বলতে মানুষ কি বোঝে? কথা বলতে পারে না, তারপরে হচ্ছে চলাফেরা করতে সমস্যা, হাতে সমস্যা, চোখে সমস্যা, পায়ে সমস্যা, ঠিক আছে? বা প্রতিবন্ধী ছেলেদেরকে দেখলে এমনিই বোঝা যায় তাদের গঠন আকৃতি এই একরকম হয়ে থাকে, ঠিক আছে? তো অপু বিশ্বাসের ছেলে তো মাশাল্লাহ, এ ধরনের কোনো কিছুই কিন্তু আমরা তার ভিতরে দেখিও না। কিন্তু যে অটিস্টিক লোকগুলা তাকে নিয়ে এ ধরনের কথা বলে, আমি বলবো তারাই হচ্ছে মনের দিক দিয়ে প্রতিবন্ধী, ঠিক আছে? মানে আমি বলবো যারা বলে যে শাকিব খানের ছেলের মতো জয়কে লাগেও না, ভাই বাক্কা বেটা, এই ছবিগুলা দেখলেই বোঝা যায় পুরাই শাকিব খানের কপি, ঠিক আছে? একদম পুরা শাকিব খানের কপি হচ্ছে আব্রাহাম খান জয়। আপনারা খেয়াল করে দেখবেন হয়তো যে মাঝখান দিয়ে শাকিব খান মিডিয়াতে আসার পর পর যখন অপু বিশ্বাসের সাথে মুভি করা শুরু করেছে, তখনকার শাকিব খানকে দেখলেই মনে হবে মানে স্বাস্থ্য টাস্থ্য একদম পুরা, মুখ টুক গোল আকারে একদম পুরো আব্রাহাম খান জয়ের মতোই কিন্তু ছিল তখন উনি, ঠিক আছে? আপনারা ওইগুলো আবার টেনে দেখতে পারেন গিয়ে যে আসলে শাকিব খানের সাথে আব্রাহাম খানের মিল আছে কিনা। পুরাই কার্বন কপি শাকিব খানের, ঠিক আছে? তো আর অপু বিশ্বাসের মানে মা হিসেবে সন্তানকে দেখেন ভালো রাখার জন্য, হাসি খুশি রাখার জন্য কাজের ফাঁকে ফাঁকে মানে সন্তানকেও এত টাইম দেন এবং এত সময় দেন যে সন্তান একটু হাসি খুশি থাকুক বা সন্তানের মনটা অন্তত ফুরফুরে থাকুক। বাবা নেই, বাবা সময় দিতে পারছে না, অপু বিশ্বাস কিন্তু ওই জিনিসটা সন্তানকে বুঝতে দিতেছে না। উনি ওনার হাজারো ব্যস্ততার মাঝেও উনি বাবার অভাবটাও মা হিসেবে একাই কিন্তু উনি পূরণ করে যাচ্ছে, ঠিক আছে? একাই পূরণ করে যাচ্ছে। আর আব্রাহাম খান জয়ের ব্যাপারটা বলবো যে ভাই, আপনারা এ ধরনের কথাবার্তা বলিয়েন না যে ও অটিস্টিক, প্রতিবন্ধী, এগুলা প্লিজ এগুলা থেকে বিরত থাকুন। একটা সুস্থ সুন্দর বাচ্চাকে একটু সুন্দরভাবে কথা বলার চেষ্টা করেন। আপনারা যদি সুন্দরভাবে একটা বাচ্চাকে নিয়ে প্রেজেন্ট করেন, আমরাও অবশ্যই কখনোই বীরকে নিয়ে কিছুই আমরা বলতে যাব না। আপনাদের কারণে কথাগুলো আসলে চলে আসে বীরকে নিয়েও, ঠিক আছে? আব্রাহাম খান জয় হচ্ছে কি শান্ত স্বভাবের এক, মানে সে তার পুরা বাবার মতোই হয়েছে, বুঝছেন? পুরা বাবার মতোই হয়েছে আব্রাহাম খান জয়, বাবার মতো শান্ত স্বভাবের, নিরিবিলি থাকতে পছন্দ করে। মানে কোনো রকম চঞ্চলতা কিন্তু তার ভিতরে আমরা দেখিও না। তো নীরব থাকা বা শান্তশিষ্ট থাকা মানে তো একটা বাচ্চা প্রতিবন্ধী না, তাই না? এ ধরনের বাচ্চাকে শান্তশিষ্ট একটা বাচ্চা তো এখনকার যুগে নাই। মানে মায়েদেরকে মানে না, কি একটা অবস্থা, চঞ্চল টাইপের, কথা শুনে না, বার্তা শুনে না, লাফালাফি দৌড়াদৌড়ি এগুলা করে। কিন্তু আব্রাহাম খান জয় মাশাল্লাহ, অপু বিশ্বাসকে স্যালুট জানায় যে এরকম একটা সন্তান উনি যে গড়ে তুলতেছে, এটা ওনার জন্য ফিউচারে কতটা মানে সুনাম উনি অর্জন করবে, এটা নিয়ে আব্রাহাম খান জয়ের জন্যই কিন্তু শাকিব খান এক সময় মানে প্রাউড ফিল করবে। আমি বলে রাখতেছি, এটা আপনারা মিলাই নিন, ওকে নিয়ে প্রাউড ফিল করবে। বীরের ব্যাপারটা কিছু বলতে পারি না এর জন্য, কারণ বীরকে আপনারা সবাই দেখেন ও একটু উচ্ছৃঙ্খল বা একটু চঞ্চল টাইপের, হ্যাঁ, দৌড়াদৌড়ি লাফালাফি, বা ওর বাবা বলেন মা বলেন হাত দিয়ে ধরে রাখতে চাইলেও দৌড়ে চলে যায়, হ্যাঁ, এরকম একটা আছে না, অনেক বাচ্চারা আছে না ছোট থাকতে অনেক চঞ্চল থাকে। আমি জানি না, হয়তো বা বড় হইতে হইতে এগুলা কেটেও যেতে পারে। তো ওই দিক থেকে বীরের তুলনায় কিন্তু আব্রাহাম অনেক ভদ্র হবে, অনেক শান্তশিষ্ট হবে, ঠিক আছে? আর ভাই, চঞ্চল হওয়া মানে যে একদম সুপারস্টার হয়ে যাওয়া এমন না।
সে যে বীরের ব্যাপারটা বলতেছি, বীর একেবারে চঞ্চল, তারপরে যেভাবে চলাফেরা এভাবে হইলে যে সে তার বাবার মতো সুপারস্টার হয়ে যাবে এমন না। অনেক সময় ভদ্র চুপচাপ ইনোসেন্ট থেকেও কিন্তু মানুষ মানে সুপারস্টার হয়ে যায়, মানুষের মনে জায়গা করে নেয়, যেটা আব্রাহাম খান জয় মানে আমি মনে করি ও এখনই সবার মনে জায়গা করে নিচ্ছে। ইনশাল্লাহ আমি মনে করি ভবিষ্যতেও জয় এভাবে সবার মনে জায়গা করে রাখবে, থাকবে, ভালোবাসা পাবে। এই দোয়াই করি জয়ের জন্য। আল্লাহ যেন সবসময় ওকে ওর মাকে ভালো রাখে, সুস্থ রাখে।